हरे कृष्ण राधे राधे गोपाल सोनार लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आजके आपनादेर सकलेर जोन्नो निये चले एसेछि राधा अष्टमी स्पेशल भिडियो। कारण जन्माष्टमीर पर एबार आसते चलेছে राधा अष्टमी এবং আমরা খুব সুন্দরভাবে পালন করব রাধা অষ্টমীর মহাব্রত। তো রাধা অষ্টমীকে নিয়ে আমাদের ভক্ত ভাই বোনদের মনে অনেক প্রশ্ন, কিভাবে তারা সহজেই পালন করতে পারবে রাধা অষ্টমীর মহাব্রত। তো চলুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি নিয়ে চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা, কারণ সর্বপ্রথম প্রশ্নই হচ্ছে রাধা অষ্টমী কবে। তো বৈষ্ণব পঞ্জিকা অনুসারে 11 সেপ্টেম্বর বুধবার গৌর অষ্টমী শ্রী রাধা অষ্টমীর ব্রত মহোৎসব, দুপুর পর্যন্ত উপবাস। যেমন জন্মাষ্টমী মহোৎসব আমরা রাত্রি 12টার সময় পালন করে থাকি, ঠিক সেই রকমই দুপুর 12টায় পালন করি আমরা রাধা অষ্টমী মহোৎসব। জন্মাষ্টমীটা যেমন আমাদের সকলের কাছে বড় স্পেশাল, ঠিক সেই রকমই এই বছর 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী আমাদের সকলের জন্য বড় স্পেশাল। আমরা খুব সুন্দরভাবে অবশ্যই রাধা অষ্টমী পালন করব। 11 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত উপবাস থেকে রাধা অষ্টমীর পূর্ণ ফলকে আমরা অর্জন করব। তো চলুন এবার আমরা এটা আলোচনা করি যে কিভাবে আমরা সহজে রাধা অষ্টমীটাকে পালন করতে পারব। যেমন জন্মাষ্টমীর দিন আমরা খুব সুন্দরভাবে ভোরবেলা উঠে স্নান শৃঙ্গার সম্পূর্ণ করে ভগবানকে ঘুম থেকে জাগিয়ে তাকে জন্মদিন উইশ করেছিলাম, ঠিক সেই রকমই রাধা অষ্টমীর দিনও আমরা খুব সুন্দরভাবে ঘুম থেকে জেগে সর্বপ্রথম আমাদের রাধারানীকে কিন্তু উইশ করব জন্মদিনের উইশ করার পর আমরা কিন্তু আমাদের বাড়িতে স্থাপিত ভগবানকে কিছু না কিছু ভোগ অবশ্যই নিবেদন করব। এবং ভোগ নিবেদন করার পরে যেমন আমরা প্রত্যেক দিন আমাদের নারুগোপালকে ঘুম থেকে ওঠানোর পর তাকে দুধ এবং ড্রাই ফ্রুটসের ভোগ লাগাই, ঠিক সেই রকমই আমরা রাধা অষ্টমীর দিনও ভগবানকে ঘুম থেকে জাগিয়ে রাধারানীকে উইশ করে হ্যাপি বার্থডে উইশ অবশ্যই করব। হ্যাপি বার্থডে উইশ করে আমরা তাকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার পরে অনেকের মনে প্রশ্ন থাকে যে দিদি সেদিন কি আমরা রাধারানীর অভিষেক করব? তো হ্যাঁ, অবশ্যই আমরা যেমন জন্মাষ্টমীতে ভগবানের অভিষেক করেছিলাম, ঠিক সেই রকমই রাধারানীর অভিষেকও আমরা করব। এবার অনেকের মনে এটা প্রশ্ন থাকে যে দিদি আমাদের বাড়িতে শুধু নারুগোপাল আছে, রাধারানী নেই, তাহলে আমি তার অভিষেক কিভাবে করব? আমার বাড়িতে তো রাধারানী নেই। তাহলে দেখুন, সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে রাধা মাধব কখনোই ভিন্ন নন, তারা অভিন্ন। তাই যে রাধা সেই কৃষ্ণ। আমরা জন্মাষ্টমীর দিন যেমন আমাদের গোপী সোনার অভিষেক করি, ঠিক সেই রকমই রাধা অষ্টমীর দিন যদি আপনার বাড়িতে রাধারানীর বিগ্রহ না থাকে তাহলে আপনি আপনার গোপী সোনারই সুন্দরভাবে অভিষেক করতে পারেন এবং অভিষেক করে সেই দিন নিজের রাধারানীকে মানে নিজের গোপাল সোনাকে সুন্দর রূপে রাধারানীর রূপ নিবেদন করতে পারেন বা রাধারানী রূপে শৃঙ্গার করতে পারেন। এবার অনেকের মনে এটা প্রশ্ন থাকে যে আমাদের বাড়িতে রাধারানীর বিগ্রহ আছে, তাহলে অভিষেক কি শুধু রাধারানীর করাবো নাকি মাধবেরও করাবো? তো দেখুন, আপনাদের বাড়িতে যদি বাল্যস্বরূপ রাধা মাধব আছে তাহলে আপনারা অবশ্যই রাধা মাধবের অভিষেক করান। কারণ জন্মাষ্টমীর দিন আমরা আমাদের বাড়িতে কিন্তু যুগল স্বরূপেরই অভিষেক করিয়েছিলাম। তো ঠিক সেই রকমই আমাদের বাড়িতে যদি রাধারানী মাধব দুজনে আছেন তাহলে রাধা অষ্টমীর দিন আমরা কিন্তু রাধা মাধব দুজনেরই অভিষেক করব। এবার নেক্সট প্রশ্ন এটা আসে যে সেদিন আমরা ভগবানকে কি পোশাক ধারণ করাবো, মানে কি রঙের পোশাক ধারণ করাবো। তো যেহেতু রাধারানীর নীল পোশাক অতি প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের হলুদ পোশাক অতি প্রিয়, তো সেই দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ পোশাক ধারণ করান এবং রাধারানীকে নীল পোশাক ধারণ করান। আর আপনার বাড়িতে যদি নারুগোপাল আছে, রাধারানী নেই, তাহলে আপনি সেদিন আপনার নারুগোপালকে নীল রঙের পোশাক ধারণ করিয়ে তাকে রাধারানী রূপে শৃঙ্গার করতে পারেন। আর যদি আপনার বাড়িতে যুগল স্বরূপ আছে তাহলে আপনি মাধবকে হলুদ পোশাক ধারণ করান এবং রাধারানীকে নীল রঙের পোশাক ধারণ করিয়ে খুব সুন্দরভাবে পালন করুন রাধা অষ্টমী মহাব্রত। এবার আমি বলি উপবাসের কথা। উপবাসের কথা হচ্ছে জন্মাষ্টমীতে যেমন আমরা রাত্রি 12টা পর্যন্ত উপবাস করে তারপরে ভগবানের সুন্দরভাবে পুজো পাঠ করি, ঠিক সেই রকমই রাধা অষ্টমী আমরা দুপুর পর্যন্ত উপবাস থাকবো। সেটা কিন্তু বৈষ্ণব পঞ্জিকাতে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে দুপুর পর্যন্ত উপবাস। তো দুপুর পর্যন্ত উপবাস থেকে আমরা রাধারানীর সুন্দরভাবে পুজো পাঠ করে রাধাষ্টমীটা
খুব সুন্দরভাবে পালন করতে পারি। আবার অনেকে এটা বলে যে দিদি জন্মাষ্টমীতে আমরা রাত্রি পর্যন্ত উপবাস করলাম আর রাধাষ্টমীতে দুপুর পর্যন্ত, এটা ভালো লাগে না। তাহলে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি চাইলে সন্ধে অবধি উপবাস করে নিজের উপবাসটা ভেঙে তারপরে প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে পঞ্জিকা অনুসারে দুপুর পর্যন্ত উপবাসই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেদিন আমরা রাধারানীকে কি কি ভোগ নিবেদন করতে পারি? তো সেদিন আপনারা রাধারানীকে আপনার মনের মতো এবং রাধারানীর মনের মতো সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে পারেন। সেদিন চাইলে আপনারা রাধারানীকে 56 ভোগও নিবেদন করতে পারেন। আর সেদিন আপনারা রাধারানীর সব থেকে প্রিয় কচুর যে কোনো সবজি আপনি ভগবানকে নিবেদন করতে পারেন, রাধারানীকে নিবেদন করতে পারেন। আর রাধারানীর অতি প্রিয় ক্ষীরও আপনারা সেদিন রাধারানীকে নিবেদন করতে পারেন। সুন্দরভাবে ক্ষীর তৈরি করুন এবং রাধারানীর জন্য যে কোনো একটা কচুর সবজি তৈরি করুন, সেটা রাধারানীকে নিবেদন করুন। তারপরে প্রশ্ন আসে যে দিদি আমরা যে ভোগগুলো রাধারানীকে নিবেদন করব, সেই ভোগগুলি, সেই ভোগ প্রসাদ কি আমরা সেদিনই গ্রহণ করতে পারবো? তো হ্যাঁ, যেহেতু দুপুর পর্যন্ত উপবাস, তাই পুজো শেষ হওয়ার পর আপনারা সকলেই খুব সুন্দরভাবে সেই ভোগ গ্রহণ করতে পারবেন। মনে রাখবেন, সেদিনটা আমাদের লাডলি লাল, আমাদের অতি প্রিয় রাধা রানীর জন্মদিন। তাই আমরা খুব সুন্দরভাবে সেদিনটাকে পালন করতে পারি, নিজের ঘর বাড়ি বেলুন দিয়ে সুন্দরভাবে সাজাতে পারি এবং খুব আনন্দের সঙ্গে পালন করতে পারি রাধা অষ্টমী। তো আপনার যা যা ভালো লাগে সেইভাবে আপনি পালন করুন রাধা অষ্টমী মহাব্রত। তো আজকে এটুকুই ছিল রাধা অষ্টমীর কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমাকে করা হয়েছিল। তো আমি ভাবলাম আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, রাধা অষ্টমীকে নিয়ে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের সকলকেই জানাই রাধা অষ্টমীর অগ্রিম অনেক 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 শুভেচ্ছা। খুব আনন্দের সঙ্গে পালন করুন রাধা অষ্টমী মহোৎসব। আর হ্যাঁ, সেদিন বেশি বেশি করে নাম জপ করুন। আপনার প্রত্যেক নিঃশ্বাসে অখণ্ড নাম জপ আপনি করতে থাকুন। রাধারানীর প্রত্যেকটা সেবায় যেন ভগবানের নাম মিশে থাকে। রাধারানীর জন্মোৎসবে অনেক সেবা করুন এবং বেশি বেশি করে নাম জপ করুন, অখণ্ড নাম জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। আজকে এটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।